হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মে মাসের এনার্জি, মে মাস আপনাদের কেমন যাবে, অর্থাৎ মে মাসের যাবতীয় ঘটনা কি ঘটতে পারে আপনার লাইফে তাই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। তো চলুন মিডিয়ার কর্কট রাশি দেখে নেওয়া যাক যে আপনাদের মে মাস কেমন যাবে, আপনাদের মে মাসের এনার্জি কেমন থাকবে। হার হার মহাদেব। মাই ডিয়ার কর্কট রাশি আপনাদের মে মাস কেমন যাবে? মাই ডিয়ার কর্কট রাশি, ওকে, এখানে এস অফ ওয়ান্ড করেছে, 5 অফ ওয়ান্ড করেছে, স্ট্রেংথ করেছে, দ্য ফুল করেছে। পেজ অফ কাপ, বটম অফ দ্য ডেক যদি দেখেন দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাদের জন্য আছে, অ্যান্ড কুইন অফ পেন্টিকলস আছে। ওকে, তো প্রথমেই বলি, দেখুন আপনাদের জন্য ফার্স্ট কার্ড করেছিল এস অফ ওয়ান। তো যারা চাকরিজীবী এই মুহূর্তে দেখছেন মাই ডিয়ার কর্কট রাশি, চাকরিতে আপনাদের ভালো হবে, চাকরিতে আপনি সাকসেস পাবেন, আপনার গ্রোথ অনেক বেশি চাকরিতে দেখতে পাওয়া যাচ্ছে। আর হোয়াইট হ্যান্ড গড মেঘের থেকে বেরিয়ে এসে আপনার ওয়ান্টকে ধরে রেখেছে, অর্থাৎ আপনার চাকরির জায়গাটা গড ব্লেসিংস আছে, চিন্তার কোনো কারণ নেই। চাকরি হোক, ব্যবসা হোক, অর্থাৎ আপনি যে কাজে আছেন, আপনার কেরিয়ারে আপনি অনেক বেশি গ্রোথ, অনেক বেশি প্রগ্রেস, অনেক বেশি অ্যাপ্রিসিয়েশান আপনি কিন্তু মে মাসে দেখবেন। অনেকের জন্য নিউ জব আসতে পারে, নিউ চাকরি আসতে পারে, নিউ ব্যবসায় আপনি যোগদান করতে পারেন। যারা ভাবছেন এই মুহূর্তে যে আমি নতুন কিছু করতে চাই, তাদের জন্য কিন্তু মে মাসটা এক্সিলেন্ট টাইম হতে পারে নিজের জন্য কিছু করার বা আপনার নতুন করে কিছু স্টার্ট করার। কারণ গড হ্যান্ড এসছে, গডের ব্লেসিংস এসছে, গড যেন বলছে করো করো, আমি সঙ্গে আছি। তো যারা নতুন কিছু করতে চায় তাদের জন্য মে মাস বেস্ট টাইম। আর যারা পুরনো আছেন তাদের বিজনেসে গ্রোথ, ব্যবসায় গ্রোথ, চাকরিতে গ্রোথ, অ্যাপ্রিসিয়েশান প্রচুর পরিমাণে আপনি দেখবেন। তার সাথে আপনার জন্য এনার্জি এসছে 5 অফ ওয়ান্ডের, কম্পিটিশানও থাকবে, প্রচুর কম্পিটিশান থাকবে, মার্কেট কম্পিটিশান অর কাজের জায়গায় আপনার সঙ্গে লড়ার লোক প্রচুর আছে। মানে আপনি সহজে দেখবেন যে মে মাসে যে আপনি সহজে কাজ হয়ে যায় তা নয়, আপনার সঙ্গে লড়ার লোক প্রচুর থাকে, কম্পিটিশান করার লোক প্রচুর থাকে, একই পোস্টের জন্য লড়ার লোক প্রচুর থাকে। মার্কেটেও আপনি হিউজ কম্পিটিশান দেখেন, সবসময় দেখেন। তো মে মাসেও আপনি কিন্তু সেটা দেখবেন যে কম্পিটিশান আছে, বাট যেহেতু এস অফ ওয়ান্ড এসছে, তো গডের ব্লেসিংস আছে, তো কম্পিটিশান থেকে আপনি জিতে যাবেন। অর্থাৎ যারা কম্পিটিশান, এখন তো আর বারণ করা যায় না, যারা আপনার সাথে কম্পিটিশান করছে, যারা আপনাকে নিচু দেখানোর জন্য অনেক কিছু করছে কাজের জায়গা বা বিজনেসের জায়গা বা মার্কেটে, আপনি একই প্রোডাক্ট অনেকের দেখছেন, তাদেরকে তো আর সরিয়ে দেওয়া যায় না, তারা থাকবে। বাট যেহেতু গড ব্লেসিংস এসছে, আপনি জিতে যাবেন, আপনার প্রোডাক্ট বেশি সেল হবে, আপনি বেশি ক্লায়েন্ট মিটিং করবেন, আপনি বেশি অ্যাপ্রিসিয়েশান পাবেন আদার্সের তুলনায়। তো কাজের জায়গাটা এক্সিলেন্ট আপনার জন্য দেখতে পাচ্ছি। দেন দ্য কার্ড এসে আপনাদের স্ট্রেংথ, মানসিক অ্যান্ড শারীরিক শক্তি আপনার প্রচুর পরিমাণে থাকবে, অর্থাৎ আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে। আপনি দেখবেন মে মাসে আপনার যদি কোনো হেলথের প্রবলেম চলছিল মাই ডিয়ার কর্কট রাশি, হেলথের ইমপ্রুভমেন্ট প্রচুর দেখবেন। বাট ইয়েস, অ্যাগেন বলবো মেডিসিন খাওয়াটা ইম্পর্টেন্ট, মেডিসিন খান, ডক্টর দেখান, হেলথ ইমপ্রুভমেন্ট হবেই হবে। অ্যান্ড দেন দেখবেন যে আপনার মানসিক অ্যান্ড শারীরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, মানসিকভাবেও আপনি শক্তিশালী হচ্ছেন। কারণ মানসিক স্ট্রেংথটা খুব দরকার। আপনি ইমোশনাল পার্সন, প্রচুর ইমোশনালভাবে ডিসিশান নেন, সিচুয়েশান হ্যান্ডেল করেন, লাভ লাইফ হ্যান্ডেল করেন। বাট কী হয় যে আপনি ইমোশনালভাবে স্ট্রং নন, আপনি হ্যান্ডেল করার তো চেষ্টা করেন, বাট কেউ এমন কোনো কথা বলে দিল যেটা আপনার মনকে খারাপ করে, হয়তো আপনি কাঁদেন না কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়েন যে আমি এই মানুষটাকে এত ভালোবাসলাম, আমি এর জন্য এত কিছু করি, আমি এতভাবে দায়িত্ব পালন করি, এত ভালোবাসি, বাট সামহাউ আমি
আপনি ভেঙে পড়েন, লাস্টে গিয়ে আপনি ভেঙে পড়েন, তার কোনো কথাতে আপনার মন খারাপ হয়। কারণ জানেন, এই যে হোয়াইট ড্রেস পরা নিজেকে দেখতে পাচ্ছেন, বিকজ ইউ আর এ এঞ্জেল পার্সন মাই ডিয়ার কর্কট রাশি। হোয়াইট ড্রেস পরে আছেন, হোয়াইট ড্রেস পরে কারা থাকে? যারা এঞ্জেল পার্সন হয়, একদম পিওর হার্টেড, কোনো ময়লা নেই না, হার্টের মধ্যে কোনো ময়লা নেই, যা হার্টে আছে তাই মুখে আছে, তাই মনে আছে, অ্যান্ড সেটাই আপনি বলছেন। অ্যান্ড অন্যের হয়তো সেটা বুঝতে অসুবিধা হয়েছে, এরকম অনেক সময় তো হয়েছে, সে আপনাকেও বুঝতে পারেনি। বেসিক্যালি এটা আপনাদের কখন হয়? আপনাদের পার্সোনাল লাইফে। তো মে মাসে আপনি এতটা স্ট্রং থাকবেন মাই ডিয়ার কর্কট রাশি, যে কেউ আপনাকে সহজে দুঃখ দিতে পারবে না, সহজে হার্ট করতে পারবে না, কারোর কথাই আপনি গায়ে মাখবেন না, কারণ আপনি বুঝে গেছেন, সেই ব্যক্তিটাকে বুঝে গেছেন যে আমি যতই করি, যাই করি, এরকমই। তো ঠিক আছে, তো আপনি এতটাই স্ট্রং থাকবেন মানসিকভাবে যে সহজে আপনাকে না ভেঙে ফেলা যাবে না। এটা শুধু আমি আপনার পার্সোনাল লাইফ বলে বলছি না, আমি আপনার কাজের জায়গাতেও বলছি, কারণ কাজের জায়গাতেও দেখুন লোক আছে মারপিট করার জন্য, মারপিট মানে আপনাকে মন খারাপ করার জন্য, কাজের জায়গাতে আপনার মনে কিছু দেওয়ার জন্য, ঢুকিয়ে দেওয়ার জন্য, আপনারকে কম্পিটিশান করার জন্য, আপনার সাথে লড়াই করার জন্য, আর পেছন পেছন কথা বলার জন্য, বসের কাছে কান ভাঙানোর জন্য, শত্রুতা করার জন্য লোক তো আছে। এটা আপনার পার্সোনাল লাইফেও আছে, আপনার প্রফেশনাল লাইফেও আছে, বাট কিছু করে উঠতে পারবে না, কারণ আপনার মে মাসে আপনার মানসিক শক্তি এতটা বাড়বে আস্তে আস্তে। তার কারণও হতে পারে সামনে যেহেতু ট্রানজিট আসছে, জানেন তো বৃহস্পতির যে ট্রানজিটটা হয়েছিল, যেটা আপনার 12 হাউস দিয়ে গেছিলো, এখনও যাচ্ছে, 2 জুন চেঞ্জ হবে, আপনাদের রাশির উপর এসে পড়বে। তো ওই ট্রানজিটটা আপনাদের অনেকটা ভেঙে দিয়ে করে দিয়েছে। ওই ট্রানজিটে আপনারা অনেক কিছু দেখেছেন, হসপিটাল দেখেছেন, মেডিসিনের পেছনে খরচা দেখেছেন, লোকের আসল চেহারাগুলো দেখেছেন, ঠিক আছে। ট্রানজিটটা আপনাকে প্রথমে ভেঙেছে, দেন গড়েছে, এখন শক্তিশালী করেছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার যখন আপনার উপরে কর্কট রাশির উপরে এসে বৃহস্পতি পড়বে এবং উচ্চ হবে, তখন আর আপনাকে দেখে কে? মানে 12 বছর পর আপনারা একটা এমন লাইফ দেখবেন 1 বছরের জন্য, যেটা তুলনাহীন, যেটা মিরাকল, যেটা তুলনাহীন। কারণ আপনার রাশির উপর, কারণ বৃহস্পতিদেব প্রথমে কষ্ট দিয়েছে না আপনাকে, 12 থেকে অনেক কিছু দেখিয়েছে, দেখায়নি? অনেক কষ্ট দেওয়ার পর গড়েওছে, আপনি অনেক কিছু বুঝেওছেন, অনেক মানুষের মুখোশ খুলে গেছে, অনেক কিছু সামনে এসছে, আপনার শরীর খারাপ হয়েছে, আপনি প্রচুর ডক্টর দেখিয়েছেন, হসপিটালে যেতে হয়েছে, মেডিসিন খরচা হয়েছে, বিদেশে অনেকে হয়তো কোনো কর্কট আছে হয়তো বিদেশের সাথে কোনো কানেকশান তৈরি হয়েছে, তো প্লাস মাইনাস হয়ে অনেক কিছুই হয়েছে। বাট বৃহস্পতিদেব আপনাকে অনেকের মুখোশ খুলিয়ে দিয়েছে, অ্যান্ড আপনাকে প্রচুর শক্তিশালী করে দিয়েছে। তো সেই শক্তিটা আমি এই স্ট্রেংথ কার্ডে দেখতে পাচ্ছি। তো এবার আর না কারোর কথা, কারোর লড়াই, কারোর কোনো মানে কি বলবো মন খারাপ করে দেওয়ার কথা আপনারা গায়ে লাগবেন মে মাসে। কারণ আপনি এমন একটা দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন না, যেটা হচ্ছে স্বর্গদুয়ার। সামনে যে 2 জুন রাশি পরিবর্তন করবে, আপনার রাশির উপর বৃহস্পতিদেব আসবে, উচ্চ হয়ে আসবে, তুঙ্গস্থ হয়ে আসবে, স্বর্গদুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। আর অন্যের কথা শুনে কি হবে? এবার আপনাকে আর কে দেখবে? 2 জুনের পর থেকে আপনার যা লাইফস্টাইল হবে, আপনার যা উন্নতি হবে, আপনি যে পরিমাণ রোজগার করবেন, আপনার লাইফটা এত বেটার হবে, শরীর এত ভালো হবে, মানি এত রোজগার করবেন যে আপনি অনেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন, ট্রাস্ট মি। তো এই যে মে মাসটা না, তার একটা দাস্তাক টাকটাক যে আসছে, একটা বড় কিছু আপনার লাইফে আসছে, তো আপনাকে সেটা শক্তিশালী করছে। আপনি এবার ফিজিক্যালি আর মেন্টালি, ফিজিক্যালি প্রথমত স্ট্রং হওয়া শুরু করবেন, দেখবেন আপনার শরীরটা আস্তে আস্তে ভালো হচ্ছে, অ্যান্ড মেন্টালি এতটা স্ট্রং হবেন যে, যেহেতু আপনারা বললাম এঞ্জেলিক পার্সন, যে অন্য কেউ না আপনাকে আর হার্ট করতে পারবে না। যে কোনো ডিফিকাল্ট, জাস্ট লায়ন, ডিফিকাল্ট সিচুয়েশান, মেয়েটা দেখুন হাত দিয়ে লায়নের মুখটা জাস্ট বন্ধ করে দিচ্ছে, ওপেন মুখটা বন্ধ, অনেক ঘেঁকিয়েছো, অনেক গর্জন করেছো আমার উপর, স্টপ করো, হয়েছে, জাস্ট লায়নের মুখটা বন্ধ। কতটা মেয়েটার মধ্যে মেন্টাল স্ট্রেংথ, বা কর্কট রাশির মধ্যে মেন্টাল স্ট্রেংথ বাড়বে যে সে লায়নের মুখটাকে যদি ভালো করে দেখেন, 2 হাত দিয়ে চেপে বন্ধ করে দিচ্ছে লায়নের মুখ। অনেক গর্জন তর্জন হয়েছে, এটা হয়তো আপনার শত্রুদের মুখ বন্ধ হচ্ছে গড দ্বারা, অনেক মানুষ কষ্ট দিয়েছে তাদের মুখ বন্ধ হচ্ছে গড দ্বারা, আর আপনার কোনো ডিফিকাল্ট সিচুয়েশান বন্ধ হচ্ছে গড দ্বারা।
অ্যান্ড আপনারা শুয়েছে না তো তার ফল পাবেন মে মাসে। আপনি দেখবেন আপনি অনেক বেটার জায়গায় যাচ্ছেন, অনেক ডিফিকাল্ট সিচুয়েশান বেরিয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে, অ্যান্ড আপনি তা হ্যান্ডেল করে নিচ্ছেন। ফিজিক্যালি মেন্টালি আপনি এত স্ট্রং হয়ে গেছেন যে আপনি এবার যে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করে নিচ্ছেন অ্যান্ড বলছেন স্টপ, মুখটা জাস্ট বন্ধ করে দিচ্ছেন, অনেক হয়েছে। অ্যান্ড লোকে আপনাকে এতটা মেন্টালি স্ট্রং দেখে অবাক হবে, হাউ ইটস পসিবল, এই মানুষটা এরকম কী হবে হলো, আপনি দেখে নেবেন। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ফুল। নিউ বিগিনিং হচ্ছে মাই ডিয়ার কর্কটাসি আপনার লাইফে। নিউ লাইফ পার্টনার আসতে পারে কারোর লাইফে, নতুন প্রেম আসতে পারে, নতুন রিলেশনশিপ স্টার্ট হতে পারে, নতুন জব আসতে পারে, নতুন বিজনেস স্টার্ট করার কথা ভাবলে অবশ্যই করুন। নতুন জব খোঁজার জন্য যদি চান মে মাসে খুঁজুন, পেয়ে যাবেন। নতুন সামথিং নিউ লাইফে আসছে। আপনি ড্রেসিং সেন্স আপনার পাল্টাতে পারে, আপনার পার্সোনালিটি পাল্টাতে পারে, কোনো ওয়েল উইশার, কোনো বড় ফ্রেন্ড আপনার লাইফে এন্ট্রি নিতে পারে মে মাসে। অ্যান্ড আপনার বাড়িঘর চেঞ্জ হতে পারে, গুছিয়ে নিতে পারেন বাড়িঘর, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে, সামথিং নিউ, নতুন কিছু, নতুন কোথাও ঘুরতে যাওয়া, নতুন কোনো জায়গা দেখা আপনি দেখতে পারেন। একটা সানরাইজ হচ্ছে, সবচেয়ে বড় মাথার উপর সানরাইজ হচ্ছে, অ্যান্ড আপনি ভীষণ বড় বিশাল হ্যাপি যে না সূর্য উঠছে, কালো অন্ধকার কেটে যাচ্ছে, সূর্য উঠছে, এরকম একটা সিচুয়েশান। আপনি ভীষণ হ্যাপি থাকবেন মে মাসে। আপনার অনেক সিচুয়েশান, অনেক ব্যাড সিচুয়েশান কাটতে থাকবে অ্যান্ড আপনি হ্যাপি থাকবেন। আপনি দেখবেন আপনার অনেক ড্রিমস ফুলফিল হচ্ছে, অনেক স্বপ্ন আপনার ফুলফিল হচ্ছে, অনেক ইচ্ছা আপনার ইয়েস হচ্ছে, অ্যান্ড আপনি হ্যাপি থাকবেন। দেন দেখুন পেজ অফ কাপ, লাভ, প্রেম, ভালোবাসা আসতে পারে অনেক কর্কট রাশির লাইফে, আনএক্সপেক্টেডভাবে আসতে পারে নতুন প্রেম, নতুন ভালোবাসা। ম্যারেজের চিন্তা করছেন তো স্টার্ট করুন, পাত্রপাত্রী দেখা বা ম্যারেজের কথা বাবা মাকে বলুন, অবশ্যই আপনার জন্য ম্যারেজের রাস্তা খুলছে। সন্তানের কথা চিন্তা করছেন, অবশ্যই করুন, সন্তানের রাস্তা খুলছে। অ্যান্ড নতুন সামথিং নিউ, ফ্রেশ, প্রেম, লাভ অনেক কর্কট রাশির লাইফে আসতে পারে। নিউ থিং অবশ্যই হবে, আনএক্সপেক্টেড গুড নিউজ আপনি পেতে পারেন মে মাসে। কুইন অফ পেন্টিকালস এসছে, মানি প্রচুর টাকার থাকবে আপনার হাতে, মাতা লক্ষ্মী এসছে। তো আপনাকে বলবো এই যে পূর্ণিমা দিন, বুদ্ধ পূর্ণিমা যদি হয় তো বুদ্ধি পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীকে লাল ওড়না যেটা হয় না সেটা আপনি পরিয়ে দিন আপনার ঠাকুরকে, বা লাল শাড়ি পরাতে পারেন। এতে আপনি প্রচুর রোজগার করবেন, বিশ্বাস করুন প্রচুর রোজগার মে মাসে করবেন। ফিউচারেও আপনার রোজগারের দরজা খুলে যাবে। তো অনেক টাকা রোজগার করছেন, অনেক টাকা হাতে থাকতে, যারা হাউস ওয়াইফ তাদের হাতেও টাকা থাকছে, আর যারা রোজগার করছেন তাদের হাতে প্রচুর টাকা থাকছে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, দেখুন আপনাকে প্রোটেকশান দেওয়া আছে অলরেডি, প্রোটেকশান দিয়ে আপনাকে ঘেরা আছে। তো কোনো টুকটাক তন্ত্রমন্ত্র, কালো জাদু আর আপনার উপর কাজ করবে না, কারণ নেগেটিভ এনার্জি আপনার উপর কাজ করবে না, সব কিছু এবার পজিটিভ হবে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড কার্ড কোনো বিশাল কাজ কমপ্লিট হওয়াকে দেখায়। তো আপনার বাড়ির কোনো বিরাট কাজ বা আপনার অফিসের কোনো বিরাট কাজ, আপনার রিলেশনশিপের কোনো বিশাল কিছু কমপ্লিট হবে। হয়তো আপনার রিলেশনশিপে আছেন, ম্যারেজের ডিসিশান নিলেন, হয়তো আপনি চাকরিতে আছেন, প্রমোশন হলো, বিজনেসে আছেন, কোনো ক্লায়েন্ট অনেক দিন ধরে পাচ্ছিলেন না, এসে গেল, ঠিক আছে। হাউস ওয়াইফ কোনো স্বপ্ন দেখেছিলেন যে বাড়িতে এইটা আনবো, এই প্রোডাক্ট আনবো, বা এইভাবে বাড়িতে জিনিস কিনবো, এটা কিনবো, সেটা এসে গেল। তো কোনো বড় কাজ আপনার কমপ্লিট হবে। দ্য ওয়ার্ল্ড কার্ড বিদেশকে রিপ্রেজেন্ট করে। তো যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, বিদেশি রেভিনিউ আপনার আসতে পারে, ভালো টাকা আসতে পারে মে মাসে আপনার জন্য। আর যদি না আসে তাহলে দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় নাম করছেন, কোনো রিল ভাইরাল হলো, কোনো আপনাকে প্রচুর সাবস্ক্রাইবার বাড়লো। আর যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন তাদের কোনো প্রমোশন হলো, বা আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেলেন, বিদেশের সাথে কোনো না কোনোভাবে কানেকশান আপনাদের অবশ্যই হবে, বিদেশে যাওয়ার যোগও তৈরি হচ্ছে আপনাদের জন্য। অ্যান্ড দেন আপনাদের জন্য আমি অ্যাডভাইস কার্ড দেখে নিই, দেখি কী অ্যাডভাইস আছে আপনার জন্য। শেয়ারিং, ইন্টেন্সিটি, দুটো অ্যাডভাইস এসছে আপনার জন্য। প্রথম এসছে শেয়ারিং। তো দেখুন শেয়ার করাটা খুব দরকার মাই ডিয়ার কর্কট রাশি। আপনি মনের মধ্যে সব জমিয়ে রাখেন, কারোর সাথে কিছু শেয়ার করেন না। আপনার মনে হয় আমি যদি কারোর সাথে কিছু শেয়ার করি, আমার পার্সোনাল কথা, সে পাবলিক করে দেবে, এটা আপনার মনে হয়। তো আপনি আপনার এমন কারোর সাথে শেয়ার করুন যে আপনার খুব ভালো কাছের বন্ধু, সে পাবলিক করবে না, সে আপনারটা বুঝবে। আরে আমার সাথেই শেয়ার করতে পারেন কমেন্টে যে দিদি এরকম আছে, আমি কি করব, অ্যান্সার দিয়ে দেবো আপনাকে।
যদি কোনো প্রবলেম থাকে তো শেয়ারিংটা খুব দরকার। আপনি মে মাসে আপনার প্রবলেম শেয়ার করুন, কারণ আপনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভীষণ স্ট্রং হতে চলেছেন। তো যদি কিছু জমে থাকে লাইফে প্রবলেম, কষ্ট, সেটাকে শেয়ার করুন। শেয়ার করলে কষ্ট কমে, সলিউশন বেরোয় প্রথমত। সেকেন্ড, আপনি আপনার খাবার আপনার হাজব্যান্ডের সাথে শেয়ার করে খান, লাবণের সাথে শেয়ার করেন, খাবার দেখা যাচ্ছে শেয়ার করে খান। অ্যান্ড মোমবাতি দেখা যাচ্ছে আলো, নলেজ, আপনি আপনার নলেজ শেয়ার করুন, আপনার গাইডেন্স শেয়ার করুন। যার আপনার গাইডেন্স দরকার আপনি তাকে অবশ্যই গাইড করবেন, খালি হাতে ফেরোবেন না। যে আপনার কাছে কিছু জানতে চাইছে তাকে গাইড করুন, যে আপনার কাছে কিছু চাইছে আপনি তাকে কিছু দিন, কে যে আপনার কাছে বেগ করছে কিছু তাকে আপনি কিছু দিন, শেয়ার করুন। খালি হাতে কাউকে মে মাসে ফেরাবেন না। তার কারণটা কি জানেন? আপনার বিউটিফুল টাইম আমি যেটা বলে দিলাম আসতে চলেছে। আপনি যদি আপনার নলেজ, আপনার ফুড, আপনার এক্সপেরিয়েন্স, আপনার জীবনের জ্ঞান, আপনার মন খারাপ সব কিছু শেয়ার করেন না, সামনে আপনি যে স্বর্গদুয়ারের আলোটা দেখতে পাবেন এটা বিরাট হবে আপনার জন্য। বৃহস্পতির রাশি পরিবর্তন বিরাট হবে। তা আপনি শেয়ার করতে ভুলবেন না কাউকে খালি হাতে। মাই কর্কট রাশি মে মাসে ফেরোবেন না। আর ইন্টেন্সিটি, আপনি ঠিক আছেন, আপনার লক্ষ্যে আপনি স্থির থাকুন। আপনি কিন্তু সূর্যের দিকে নাম, যশ, খ্যাতি, পপুলারিটি, প্রমোশন, পজিশনের দিকে এগোচ্ছেন। তো যারা কাজের জায়গায় আছেন তারা ঠিক এগোচ্ছেন। তো ডেডিকেশান নিয়ে কাজ করুন, অনেস্টি দিয়ে কাজ করুন, ইন্টেন্সিটি দিয়ে কাজ করুন, যে আমার এটা লক্ষ্য, আমি এটা চাই, আর সেটা অবশ্যই আপনি পাবেন। আর যারা নতুন কাজ খুঁজছেন খুঁজুন, মে মাসে পেয়ে যাবেন। ইন্টেন্সিটি রাখতে হবে যে আমি নতুন জব পারবো, আমি নতুন বিজনেস চাই, আমার লাইফ পার্টনার চাই, আমার বেবি চাই, কি লক্ষ্য স্থির রাখুন আর সেদিকে এগিয়ে যান। বা আমার প্রমোশন চাই, তো লক্ষ্য স্থির রেখে এগোন, আপনি অবশ্যই পাবেন, এটাই মেসেজ। আর মহাদেবের কাছ থেকে আপনার কী কার্ড এসছে একটু দেখে নিন। মহাদেব আপনাকে কী কার্ড দিচ্ছে মাই ডিয়ার কর্কট রাশি? মহাদেবের কাছ থেকে কী ব্লেসিংস আসছে আপনাদের জন্য, এটাই নেব। ডিলে, ওয়েট ফর দ্য রাইট টাইম। তো মহাদেব বলছে মাই ডিয়ার কর্কট রাশি, ডিলে হয়েছে আপনার লাইফে অনেক কিছু। ওই যে বললাম বৃহস্পতি যখন 12 হাউসে যাচ্ছিল সব কিছু ডিলে করে দিয়েছে। লাইফের প্রত্যেকটা জায়গায় দেরি হয়েছে, অনেক কিছু আপনি পাননি, বয়সটা অনেক বেড়ে গেছে। এখন আপনি বয়সের এমন একটা এজে দাঁড়িয়ে আছেন, আপনার মনে হচ্ছে আর কি পাবো, আমার তো 40 বছর বয়স হয়ে গেল, আমার তো এত বছর বয়স হয়ে গেল আর কি, বা আমার 60 বছর বয়স হয়ে গেল আর কি, এবার তো শুধু হেলথ ইস্যু নেই, অনেক কিছুই তো পেলাম না লাইফে, মানিও নেই, এই নেই, অনেক কিছু চিন্তা ভাবনা। মাই ডিয়ার কর্কট রাশি, সেটা আপনাদের হচ্ছে। তো মহাদেব স্বীকার করে নিল যে ইয়েস আপনাদের লাইফে ডিলে হয়েছে। ডিলে হওয়ার জন্য অনেকের ম্যারেজ ডিলে হয়ে গেছে, অনেকের টাকা পয়সা প্রমোশন ডিলে হয়ে গেছে, অনেকের রিলেশনশিপে ডিলে হচ্ছে, বিয়ে হতে চাইছে না, কারো কারো সন্তান আসছে না, ডিলে হচ্ছে। কেউ কেউ রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড প্রবলেমে পড়েছেন আর সেটা ঠিক হচ্ছে না, সব কিছু ডিলে। মহাদেব স্বীকার করছেন আপনারা যে ফেসটা ইদানিং দেখেছেন 12 হাউসে বৃহস্পতি, যেতে আপনাকে আরও ডিলে করে দিচ্ছে সব কিছু। তো মহাদেব বলছে ওয়েট ফর দ্য রাইট টাইম, রাইট টাইম সামনে আসছে, চিন্তার কোনো কারণ নেই। যা ডিলে হয়েছে তার জন্য মহাদেব বলছে চিন্তা করবেন না। এই যে ডিলে হয়েছে এবার আপনার লাইফে নতুন নতুন মানে জিনিস আসতে শুরু করবে, নতুন নতুন এভরিথিং আসতে শুরু করবে। তো আপনার যে ডিলে হয়েছে তার জন্য আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার লাইফ নতুন নিউ জিনিস হ্যাপেন হবে, নতুন জিনিস হ্যাপেন হবে। তো ইয়েস ডিলে হয়েছে বাট চিন্তা করার কোনো কারণ নেই। মে মাসটা আপনার লাইফে সেই সমস্ত ডিলে, সমস্ত দুঃখ কষ্ট মিটিয়ে দেবে, সমস্ত অভিযোগ মিটিয়ে দেবে, অ্যান্ড যেটা ডিলে হয়েছে সেটাকেও মহাদেব ঠিক করে দেবে। তো রাইট টাইম আসতে চলেছে। এমব্রেস পজিটিভ আউটলুক, সিক সলিউশন নট প্রবলেম। তো কী বলছেন মহাদেব, যে আপনি পজিটিভ থাকুন, পজিটিভ আউটলুক রাখুন, নেগেটিভ হবেন না, সলিউশন খুঁজুন, প্রবলেম নয়। প্রবলেম লাইফে থাকবে, অনেক প্রবলেম আপনি দেখেছেন, এবার তার সলিউশন বার হবে, সলিউশন আস্তে আস্তে বের হতে শুরু করবে। তো আপনি অবশ্যই পজিটিভ থাকুন, মহাদেবের উপর বিশ্বাস রাখুন। যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রেখে, ট্রাস্ট রেখে মাই ডিয়ার কর্কট রাশি পজিটিভ থাকতে পারেন যে ইয়েস আমার লাইফে এবার মে মাস থেকে সব ভালো হবে, আর সামনে যে বৃহস্পতির ট্রানজিট আসছে সেটা আমার লাইফে বিউটিফুল একটা ট্রানজিট আসছে, আমার সব প্রবলেম সলভ হবে, আমার যা যা ডিলে হয়েছে সব লাইফে আসবে, এরকম যদি পজিটিভ আউটলুক রাখতে পারেন, কি না হতে পারে, আপনার লাইফ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। তো মহাদেব বলছে এক তো ডিলে হয়েছে, আর
সেকেন্ড ডিলেটা ঠিক হবে, সব কিছু সামনে আছে। সেকেন্ড প্রবলেমকে প্রবলেম মনে করবেন না, সলিউশন ভাবুন এবং পজিটিভ আউটলুক রাখুন, লাইফকে পজিটিভভাবে দেখুন যে ইয়েস আমার লাইফে সব কিছু ভালো হবে। অ্যান্ড দেন দেখুন কীভাবে ম্যাজিক্যালি মিরাকলি আপনার লাইফে সব কিছু ঠিক হয়ে যায়। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। নমস্কার।